শুভেচ্ছা। ফারুকের কিসের এত ভয়? হ্যালো 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 হ্যালো, এই যে ফারুকের বটবাহিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আপনাদের রেখে কিন্তু আপনাদের উস্তাদ ওস্তাদ ফাচুকি তার স্ত্রী নিয়ে বাচ্চা নিয়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে গেছে। এখন আমি তো আপনাদেরকে নিয়ে চিন্তিত। আপনাদের কি হবে ভাই? ফারুক পালিয়েছে, ফারুকের কিসের এত ভয়? জিয়াকে নিয়ে কেন তৈলমর্দন? দর্শক, মোস্তফা সরোয়ার ফারুকই পালিয়েছে, আর সে যে কি পরিমাণ ভয় পেয়েছে তা হয়তো অনেকে এতদিনে আঁচ করতে পারছেন না। সত্যি কথা হলেও সারা জীবন তাকে এখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাওয়ার জন্য সবার কাছে কৃপা ভিক্ষা করে যেতে হবে। কেন এই কথা বলছি? জিয়াউর রহমানকে নিয়ে হঠাৎ তার ডকুমেন্টারি বানানোর ঘোষণা আসলে তার সেই তীব্র ভয়েরই একটা নিপুণ চিত্র। বিএনপিকে খুশি করে সে যে নিজেকে নিরাপদ রাখতে চাইছে, আজকের ভিডিওতে আমরা ফারুকের সেই হঠাৎ তৈলমর্দন আর নিজের কথার ফাঁদে নিজেই আটকে পড়ার পুরো কন্ট্রাডিকশনটা আপনাদের সামনে তুলে ধরব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফারুকই অস্ট্রেলিয়া পালিয়েছে, অভিনেত্রী অরুণা বিশ্বাসের লাইভ ভিডিও থেকে এই তথ্যটি ফলাও করে প্রচার করে উল্লাস প্রকাশ করা হয়েছে। ফারুকই যে বাংলাদেশে অবস্থান করছেন অনেক অনুসন্ধান করেও খোঁজ মেলেনি, তাই অরুণা বিশ্বাসের দাবিটি সঠিক বলে ধরে নেওয়া যায়। মূল আলোচনা হচ্ছে ফারুকের হঠাৎ জিয়াউর রহমান প্রীতি দেখে সবার মনেই একটা প্রশ্ন, জিয়াকে নিয়ে এত বছর সে কিছু করেনি কেন? এর জবাবে সে কি যুক্তি দিয়েছে জানেন? ফারুকের দাবি, ফেসবুক আসার পরপরই নাকি ফ্যাসিস্ট হাসিনার শাসন শুরু হয়ে যায়, ফলে জিয়াকে নিয়ে সে কথা বলতে পারেনি। অথচ খেয়াল করে দেখুন, এই কথা বলার ঠিক পরপরই ফেসবুকে মোজাফফর হোসাইনকে দেওয়া এক কমেন্টে সে আবার বলেছে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার ছবি দেখিয়ে কিছু বুঝিয়ে লাভ নেই। সে নাকি পাবলিক ফিগার, তাই দাওয়াতে গেছে এবং দাবি করছে ফ্যাসিস্ট আমলে নাকি সে লীগের তুমুল সমালোচনা করেছিল। কি অদ্ভুত কন্ট্রাডিকশন, তাই না? ফ্যাসিস্ট আমলের ভয়ে জিয়াকে নিয়ে যে লোকটা দুটো কথা বলতে পারেনি, সে আবার সেই একই সময়ে আওয়ামী লীগ নিয়ে তুমুল সমালোচনার সুযোগ পেয়ে গেল কিভাবে? এখন ফান্দে পড়িয়া বগা বলছে তখন নাকি সে লীগের তুমুল সমালোচনা করেছিল। দর্শক, ফারুকের এই ভয়ের শেকড় আসলে অনেক গভীরে। 5 আগস্টের পর যেভাবে মেরে লাশের পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখার একটা নির্মম রাজনৈতিক কালচার শুরু হলো ডক্টর ইউনূসের মব সরকারের হাত ধরে, ঠিক সেই ভয়টাই এখন গ্রাস করেছে ফারুকী, আসিফ নজরুল, বাকি উপদেষ্টা মহানায়ক থেকে শুরু করে লাল বদরদের। তাদের সবার অবচেতন মনে ভয় কাজ করছে, তাদেরও কি একদিন একই কায়দায় ঝুলিয়ে রাখা হবে? এই ভয়, এই চরম আতঙ্ক এখন তাদের সকলের ভেতর জেঁকে বসেছে। আমরা যতই বাধা দিই না কেন, সত্যি কথাটা হলো একদিন হয়তো ইউনূস সেন্টারের সামনে, 32 নম্বরের সামনে কিংবা পল্টন গুলিস্তানের সামনে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হতে পারে জুলাইয়ের এই সন্ত্রাসীদের। এই সংখ্যা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই তো দুষ্টু লোকেরা বলছে, ফারুকের পথ ধরো, আপনা প্রাণ বাঁচাও। এ বিষয়ে আপনাদের বিশ্লেষণ কি? ফারুকের এই জিয়া বন্দনা কি আসলে বাঁচার আকুতি? কমেন্ট করে জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।